কারো বাবার টাকায় কিংবা কারো পরিবারের টাকায় পদ্মা সেতু হয় নাই। পদ্মা সেতুর উদ্বোধন করেছে, কালকেও গালিগালাজ করেছে যারা আমরা সমালোচনা করি তাদেরকে। আবার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী যে কথা বলেছেন সেই কথার উত্তর অত্যন্ত স্পষ্ট। এটা গোপালগঞ্জের ওখান থেকে সিন্ধুক তুলে এনে সেই টাকায় করা হয় নাই। এই রাস্তার পাশে যে ভিক্ষুক, অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ যে ভিক্ষুক, তারও অবদান রয়েছে পদ্মা সেতুতে। সারাদিন ভিক্ষা করে সে যদি 500 টাকা পায়, 500 টাকা দিয়ে যখন দিন শেষে দোকানে যায় জিনিসপত্র কেনার জন্য, তখন তার কাছ থেকে ভ্যাট কেটে নেওয়া হয়। সেই ভ্যাট ওইখানে যোগ হয়েছে, সেই টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে। আমরা সারচার্জ দিয়েছি এখানে, প্রত্যেকে যারা বিদ্যুৎ বিলের সঙ্গে বহুবার এখান থেকে আমাদের জন্য টাকা নেওয়া হয়েছে, পানির বিলের সঙ্গে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অতিরিক্ত টাকা, সেই টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে। বড় বড় কথা সংযত ভাবে বলা উচিত, চিন্তা করে বলা উচিত। প্রতিটি কথার উত্তর আছে, প্রতিটি কথার উত্তর এখন আছে, আর প্রতিটি কুকর্মের বিচারও সামনে আছে ইনশাআল্লাহ। প্রতিটি ঘটনার বিচার হবে, প্রত্যেকটি ঘটনার কার কতটুকু দায় সেই পরিমাণে ন্যায় বিচার করার চেষ্টা থাকবে আমাদের। বিএনপি যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব পায়, এই সরকারের বিরুদ্ধে একটা সর্বাত্মক লড়াইয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য অনেকগুলো বিষয় রয়েছে এখানে, অনেকগুলো বিষয় রয়েছে। অগ্রবর্তী দল থাকতে হবে, আর্টিলারি থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং কোর থাকতে হবে, ফুড সাপ্লায়ার কোর্স থাকতে হবে, মেডিকেল টিম থাকতে হবে, সবকিছু মিলিয়ে। কারণ একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া এই সরকারকে হটানো যাবে না। এই সরকার এত চতুর, এত ধূর্ত, এত বড় বড় চোরের সমাবেশ এখানে ঘটেছে যে এদেরকে সরানোর জন্য খুব সুচিন্তিত একটা পরিকল্পনার মধ্য দিয়ে এগোতে হবে, যাতে 28 অক্টোবরের পরবর্তীতে আমরা যেমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম সেরকমটা যেন ভবিষ্যতে আমরা না হই। কারণ এরা দেখেন কত চমৎকার ভাবে সমস্ত চোররা কিন্তু আজকে একত্রিত হয়েছে। এখন এই বর্তমানে আমাদের ছাত্র দলের পদবিহীন ছেলেপেলেদেরকে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে, 2-3 দিন পরে স্বীকার করা হচ্ছে, তারপরে হঠাৎ করে আবার তাদেরকে থানায় দিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো আসলে হচ্ছেটা কি? রাজনৈতিকভাবে পুরো বিষয়টাকে একটা মূল্যায়ন এবং সেই মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের একটা নতুন পথরেখা তৈরি করা দরকার বলে আমি মনে করি। আমি কথাগুলো আপনাদেরকে উদ্দেশ্য করে যতটা না বলছি তার চেয়ে বেশি উদ্দেশ্য করে বলছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে উপলক্ষ করে। কারণ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে নিয়মিত বৈঠকটা ওনারা করেন, আর সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক তারা করেন। আমাদের সঙ্গে ওনার কথা বলার সুযোগ এই তুলনামূলকভাবে এনাদের চেয়ে কম। সেখানে জিনিসগুলোকে মূল্যায়ন করে একটা নতুন পথরেখা তৈরি করা উচিত। আমি রবীন্দ্রকে বলবো, আপনারা মুখে মুখে এবং এই যে প্রযুক্তিগত যে যত অস্ত্র আজকে আছে হাতে হাতে ফোনের মধ্যে, এই প্রযুক্তিগুলোকে বেশি করে ব্যবহার করেন।